পানি মানে ফায়ার সার্ভিস তো আইছে, অনেকটি গাড়ি আইছে কিন্তু সুরক্ষা তো করতে পারছে না, অনেক চেষ্টা করতে। সুন্দর করে বলবেন। হ্যাঁ, আপনার কি অবস্থা? আপনার বাড়ির কি অবস্থা বলেন? আমার বাড়ি বেশ সুরক্ষিত আছে। আমি তো ফার্স্ট টাইম ভাবছিলাম দাগুন না মনে এই নেটওয়ার্কটি লাগছে আর কি ওইখানে আগুনটা বেশি লাগছে, ওইখানে থেকে ফায়ার সার্ভিসটা পানি দিতে পারতো ভালো হতো। আপনি একটু বলেন যে ভাই কখন আগুন? আমি জানি না। কে আর কে জানে আর কে? আগুন লাগছে আপনার 12টা একটা এই 12:40-এ আমরা যেটা দেখছি আর কি 35-40 এরকমই। এইটুকে দেখলাম, দৌড়ি আসছি, দেখছি আগুন ধরছে এইটুকুই। কোনো ভিতর ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন? ভিতরে তো আমরা যাই নাই স্যার, আমরা ভিতরে কিভাবে দেখবো? বাইরে থেকে যেটুকু দেখতেছি এইটুকুই। না ভিতরে আপনার শ্রমিকের কোনো এখন ভিতরে শ্রমিকেরও ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, না শুনি নাই। এইটুকুই দেখছি আর কি দেখছি। কিছুক্ষণ 10-15 মিনিট আগে মানে আরো আগুন আরো মানে লাগতো আর কম আর কি। মানে ফায়ার সার্ভিস একটু গাফিলতি আছে। ফায়ার সার্ভিস আসছে একটু লেট আছে। রাজেন্দ্রপুর থেকে আসা পড়ছে কিন্তু মালাটা আসতে পারে। মালাটা বলতে কাছে। আগুনের কি অবস্থা, কি খবর জানেন? কাছেটা আসলে মানে একটু ভিতরে আগুনের কি খবর আপনার? আচ্ছা, বাড়িটার সাথে না ওইটুকু না নেটওয়ার্ক আছে, শুধু উপরে দিকে কালো হইতেছে একটু ভাই জানি আমরা তো চাকরি থেকে করে না। তার একটা কত লোক আছে এটা ভিতরে চাকরি করতে হেরা তোর ফেলে গেছে। আপনার বাসায় কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আগুনের কিছু হয়নি। কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কেন? আচ্ছা ঠিক আছে। নিয়ন্ত্রণের কাজ এখনো চলতেছে। না না লেট চাই না, আজ ঠিক মতো আয় করছে, লেট করে নাকি আয় করছে। আপনি বললেন যে লেট করছে। না লেটের কথা বলছি না, ঘন্টাখানিক করে না? আগুনে কিছু করতে না। গোল্ডেনের পিছনের পুষ্কিনির ভিতরে পাইপ লাগাইতে হইছে, এখন চিল্লাইছিলাম আমি গলা ভেঙে গেছে। ও তারা লাগা না এটা। না লাগাইছে, এরপর তো লাগাইছে। ফায়ার সার্ভিসে চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। কিভাবে রাস্তায় যে যা রাস্তায় যে যাম না তো তাড়াতাড়ি আইছে। এই মহিলা কত শুনে তো বাংলা এখন পারবে না, সমস্যা নেই। না আইছে তারা সারা কাজ করছে, দুটো কাজ সাথে সাথে না এলে আগুনটা নিমবো কেমনে? নিমন নইলে তারপরে চেক করতে 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে যায়। জানেন যেটা করতেছিল তো? সাথে কাগজ না এটা তেরে তুমি থাকো। আগুন কিন্তু একটা আগে এমনি সারা রাত জ্বলবে। স্কুলটা দেয়া গেছে। অনেক এটা তো তুমি চাকরি করো, এটা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোনো কিছু? জান মালে কোনো তখন কিন্তু যে কোম্পানির ভিতরে যে মেডিসিন গুলো ছিল সেগুলো মানে কোনো শ্রমিকদের কোনো বা ক্ষতিগ্রস্ত এরকম? যে এবার আগুন লাগছে সবাই একটু চেষ্টা করছে যে যাওয়া ছিল আগুন নিবানি ছিল। বলতে হবে এই কারখানার লোক, তুমি কি আগুন দেখলা, কি অবস্থা তুমি নিবাইলা? আমি এখানে লাঞ্চ টাচ করে যা বসি তারপরে শোনা যায় শব্দ, টাচ টাচ করে শব্দ যাইলাম, যা দেখলাম যে আগুন জ্বলতেছে। প্রথম ভাবছি কাজে লাগতে পারে যে আগুন জ্বলতেছে, একটা ছোট ভাই সবাই মিলে চেষ্টা করছে নিবানির চেষ্টা করছে। এর মধ্যে ম্যানেজার যাইয়া ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ভাই দেখতেছে যে আগুন সামনে যাচ্ছে না, জটি ইয়াওয়া ছিল টেলিভিশন মনে হয় না। সবগুলো ব্যবহার করেও নিবানি যাইছে না। তারপরে পুরো এরিয়া গেছে। ইদানি বলবো পানির কথা কি বলতেছেন? পানি কমে গেছে। তারা তো মনে করেন পানি দিয়া কুলাইতে পারতেছে না। পরে মনে করেন আমি চিল্লায় কইতেছি যে গোল্ডেনের পিছনে থেকে পুষ্কিনির ভিতরে পাইপ লাগানো পেরা, তাহলে এটা সুরক্ষা পাইবেন। এরপর মনে করেন যে পাইপটা লাগানো হয়েছে। আমি চিল্লাইতে যাই আমার গলা মলা আকার পুরো ভেঙে গেছে। মানে এরকম ভয়ানক আগুন দেখে সবারই ভয় লাগে, সবারই ভয় লাগে বুঝছেন। কিন্তু আল্লাহ নিজের হাতে এটা নিবাইছে, নিবনের কোনো কথাই না। অনেক চেষ্টা করে এলাকার মানুষ, সব এলাকার মানুষ অনেক চেষ্টা করতে, কোনো গার্মেন্টসে কোনো শ্রমিক ছিল না, সবাই আইসা করছে। প্রশাসনের লোক আগে আয়া পড়ছে, অনেক চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের লোক অনেক চেষ্টা করছে। আল্লাহ নিজের হাতে এটা